সংযুক্ত আরব আমিরাতের সরকার শিগগিরই বেনজির আহমেদকে ফেরত দেবে বলে আশা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। জানান, দেশটিকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। বলেন, 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে, তাই সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। 18 জুন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জনবান্ধব করতে আরো এ প্রসঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, 23 জুন অস্থিরতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে। এ আশঙ্কা থেকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, 30 দিন সময় থাকলেও 3 দিনের মধ্যেই প্রয়োজনীয় নথি সংযুক্ত আরব আমিরাতের সরকারকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা জানান মন্ত্রী। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। এর আগে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 15 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতিতে থাকতে চায় সরকার। ইঙ্গিত দেন রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার। ইনশাআল্লাহ সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।